আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে আদখুলি ফি ইবাদি বিনিময় ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাকের ওয়াদা ইবাদতের বদলা আল্লাহ জান্নাত দিয়ে দেবে মেয়েরা শুধু শরীর ঢেকে রাখবে ইবাদতে গণ্য হবে আর যদি তুমি কোন নিয়তে ইন্নামাল আমালু বিনিয়াত ও ভাবি যদি তোমার মনের গন্ডগোল হয় আমি একটু আপনার কাপড়টা টেনে দিয়ে দাঁড়াই একটুখানি দাঁড়াই যখন তুমি টেনে দিলে একজন দেখে নিল ওই জায়গাটা জাহান্নামে চলবে আল্লাহর কসম ভাবি আর যে দেখেছে ওর কপালে আগুন লাগাবে আমার আল্লাহ আরে নিয়ত যদি গন্ডগোল হয় তাহলে মনে জেনা হবে দিলে জেনা হবে চোখে দেখে যদি উল্টোপাল্টা মন্তব্য করে চোখে জেনা হবে ও কলিজা টুকরারা যুবকেরা চলেরা কানে ফোন করে যদি উল্টোপাল্টা আশিকি কথাবার্তা বলে কানে জেনা হবে এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছে মিথকাল যাররাতিন শারর খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা ও ভাবিরা ও খালারা আমার আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহর কসম এক যারা পরিমাণ যদি কোনদিন নেকি করে থাকেন ভালো কাজ করে থাকেন সেটাও আপনার নামায় আমালে লেখা আছে আর যারা পরিমাণ যদি অন্যায় করে থাকেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর কার দিকে কোন নজরে তাকিয়েছো নন্দাই না খালাতো ভাই ফুফুতো ভাই না দুলা ভাই এর ভাই না ওর ভাই আল্লাহর কসম না বলা কথা আপনার স্বামী জানে না আপনার ছেলে মেয়ে জানে না আল্লাহ বলে আমি জানি আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না কেউ নাই বলো না কেউ না তাকে আমি আল্লাহ তোর কাছে আছি ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহর কসম ভাবিরা চলে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাতে দিনে 24 ঘন্টা আল্লাহ বলে বান্দি রে আমি তোর নিকটে তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আর নিকটে সবার চোখে ফাঁকি দেওয়া যায় আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না কারণ আমি আল্লাহ ঘুমাই না তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই আল্লাহর নিদ্রা নাই আল্লাহর তন্দ্রা নাই রে আল্লাহর ঘুম ভাব কোনদিন হয় না এজন্য আল্লাহ রাতে যেরকম দেখে দিনে সেরকম দেখে দুপুরে সাথে সকালে একরকম দেখতে পায় আমার আল্লাহ ঘুমায় না এই জন্য যে যা করেছি জানে আল্লাহ আল্লাহর সিসিতে সব ধরা আছে না নাই রাত দিনে সব সিসি ধরা আছে আল্লাহ সিসি কত দূর পর্যন্ত বসানো আছে শিয়ালদা আর দূরে ভাই বলছে আর শিয়ালদা থেকে আমার মনে হয় মেদিনীপুর পর্যন্ত নাকি বলে হ্যাঁ মেদিনীপুর পার হয়ে গেছে আপনারা বলেন আসমান যেখানে শেষ হয়েছে সে পর্যন্ত আছে পৃথিবী যেখানে শেষ হয়েছে সে পর্যন্ত আছে সাগরে বসানো আছে পাহাড়ের তলায় বসানো আছে তাহলে কোথায় কি আল্লাহর চোখে ফাঁকি ফাঁকি দেওয়া যায় শুধু একটা মাত্র জায়গা আছে যেদিন খুব কুয়াশা পড়ে ওই রাতে যদি হয়তো একটু ঝোপ দেখবে মানে খুব কুয়াশা যেদিন পড়বে নাকি বলে হালকা ঝোপ দেখবে নাকি কিছু কিছু মাথা মাথা জানে যে আমরা কুয়াশা পড়ে দেখতে পাই না গাড়ি লাইট চালানো আল্লাহ চোখে এত গাড়ি পাই আচ্ছা কুয়াশাটা কার আল্লাহ তো না কারো বাপ তৈরি করেছে
তা আল্লাহর কোন জায়গায় বাধা দেবে এরকম কোন কেউ আছে? পানি, আগুন, মাছ, গাছ, কুয়াশা, দৈত্য, দানব কেউ আছে? এই কাকা সব বুঝতে পারছে। জ্ঞানী লোক সামনে বসে প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বলে দরুদ ভালো, দরুদ ভালো বলে মাওলানা, জোরে বলে দরুদ ভালো ওয়া আলা আলিহি। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। সবাই বলেন আমার সঙ্গে, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। এই কথাটা বলেন, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। আমরা চিটিংবাজি প্রেম না, অরিজিনাল প্রেম নবীর সঙ্গে করি। অরিজিনাল অরিজিনাল যারা প্রেম করেন উনকে ইশকে দিও না বলেন, তাহলে এর জন্য বিচার হবে। কোরআন আল্লাহর কসম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলছেন ওর জবান বন্ধ করো, ওর জবানে তালা মারবো, অতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান বলে দেবো। তাহলে আমরা যে নবীর ইশকে দিওয়ানা, মুখে বললে কি মুখ কি পচে টসে যাবে না গুনাহ হবে? জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আব্দুল্লাহর জিরির কুঠিরে, তুমি জন্ম নিলে 12 রবিউল আব্দুল্লাহর জিরির কুঠিরে, ও গো ও গো মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও গো তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। কিছু লোক বিরাট লজ্জায় চাইছে, আমি ভালোবাসার কথা মুখে বলবো কি করে, ভালোবাসা জানো না? তাহলে নবী বলছে তোমার মার চেয়ে বেশি আমার ভালোবাসা, তোমার বাপের চেয়ে বেশি, তোমার বোনের চেয়ে বেশি ভালোবাসা। যদি জান্নাতে যেতে চাও তাহলে নবীর ভালোবাসা মুখে বলবো, লজ্জায় চাইছে। যদি বলছে আচ্ছা আমরা কে বলছি কি বলে না আল্লাহ বুঝতে পারছে কি, তার বিচারটা করবে কে? এইটা লিখে লিখে দেন। মায়া মিনা তোমার প্রিয় মরুর মুখা, তোমার জন্মভূমি গো শাহে মদিনা, তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি।
এই তো কি সুন্দর হচ্ছে, বাংলাদেশের মতন হচ্ছে। বাংলাদেশে একটা লোক মৌলভী সাহেব গজল বললি, শ্রোতাগুলো কি সুন্দর দোলা মেরে মেরে বলে, কত ভালো লাগে। তা ওদের এই মোবাইল থেকে আমরা শিখি, শুনে শিখি। আমরা ভারতবর্ষে বাস করি, হিন্দুস্তানে, সেই জন্য আমরা কিন্তু ধর্ম বুঝি না, কম বুঝি। সুবহানাল্লাহ বলতে বলে যদি বলে ঠিক না বেটি, তো সবগুলো লোক তাহলে মাওলানা বলছে যে আমার কথার বিরাট গুরুত্ব, এরা বুঝতে পারছে, সব আরো আবেগে ওয়াজ করছে। আর আমি বলছি বুঝতে পেরেছেন, চুপ করে আসে। আর কিছু দিলি তো বক্তা পালাবে, যে কামড়া দিয়ে আসে না, কি করে এরকম করছে কেন, জেনে পেয়েছে নাকি? বলছি বুঝতে পারছি। ওরা বলছে ঠিক না বেটি, অন্তত 2000 লোক যদি থাকে 1500 বলছে ঠিক। এই কথা ঠিক না? হ্যাঁ না বলেন, সুবহানাল্লাহ বলতে নবীর এসকে দিও না বলতে হচ্ছে, মানে অবাক হয়ে যায়। এগুলো সত্য কি? বিশ্বাস করুন সত্য। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। এই তো কি সুন্দর হলো, মাথা কেটে নিল না 50 টাকা করে চাই। আল্লাহ এর খুশি হলো। আল্লাহ কত মাস মানে, আল্লাহর কসম প্রত্যেকদিন রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে আসে আর তার বান্দা বান্দীদের বলে, সবাই তো ঘুমাচ্ছে, তোরা কেউ কেউ উঠে আমার কাছে কিছু চাইলে আমি তোদের জন্য দেওয়ার জন্য রেডি। আর আমি প্রত্যেকদিন প্রথম আসমানে আসি। জোরে বলে আল্লাহ প্রত্যেকদিন কোথায় আসে? প্রথম আসমানে এসে বান্দাদের ডাকে যায়। কিন্তু দেখছি আল্লাহ দেখছে বান্দার বান্দি দুজন উঠেছে। অনেকে স্বামী আছে, এত ভয় একা পায়খানা করতে যায়, যদিও নিজের পাঁচিলের ধারে বাথরুম, ও যাবে না। গিন্নি বলছে গিন্নি বলছে তুমি কি পুরুষ, কিরম পুরুষ? আমি তো একা যাই, তোমারটা কি তুমি না? ছোটবেলা জেনে পেয়েছে। তো আল্লাহ দুই লোকে উঠেছে মানে হয়তো কিছু চাইবে। ও বাপ, দুই লোকে উঠে বাইরে ঘুরে মুখ হাত ধুয়ে ফের শুয়ে পড়ে। শুধু 2 রাকাত করে 4 রাকাত নামাজ। গিন্নির বলে তুই 2 রাকাত নামাজ পড় নফল, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। পড়ে আল্লাহর কাছে একটা 4 চাকা চাই আর একটা 16 চাকা চাই। আল্লাহ বলছে বান্দা তুই কি চাইবি শুধু একটাবার বল, আমি দেওয়ার জন্য রেডি। তোর একটুখানি চেয়ে নিবি না? তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। তাহলে ওযু করে মুখ হাত পা ধুয়ে শুয়ে না পড়ে 2 মিনিট লাগবে, 2 রাকাত নফল নামাজ 2 মিনিট লাগবে। পড়ে নিয়ে আবার শুয়ে পড়ে। সারা রাত পড়ার কথা নাই, মসজিদে যাওয়ার কথা নাই। যারা তাহাজ্জুদ পড়বে তাদের মসজিদে যেতে হবে না, বাড়ি পড়ে। মসজিদে গেলে গন্ডগোল হলে হতেও পারে। যা সাহস আছে মসজিদে যেতে যাক, কিন্তু তাহাজ্জুদ বাড়ি করলে কি হবে? ভয়টা একটু কম লাগবে। হঠাৎ রাত 1:30টার সময় মসজিদে যাচ্ছেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আর মেম্বার শুয়ে পড়ে। পাগলা লোক জেনে খুশি পুরি চাল ওই কিরকম লোক জেন বিশ্বাস করে না, জেন বলে কিছু নাই। যারা বলে মুসলমান ঘরে জন্ম, আমি চ্যালেঞ্জ মসজিদে যাবে 12টার পরে। মসজিদে গিয়ে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ে। যদি রাতে ফিরে আসে সুস্থভাবে, তাহলে ও বলবে জিন কুসে দেবে, ধমা উড়ে যাবে। যারা তাবলীগ জামাতে যায় এদের জিজ্ঞাসা করবেন যে তারা শুষ্কতা, বলবে দেয়ালের গা ধরে লাইন করে শুই, মসজিদের মেম্বার সোজা, মাঝখানে রাস্তা রেখে দেই, মেম্বারে কেউ শুই না। তাহলে কেন? গন্ডগোল আছে। যারা তাবলীগ জামাতের লোক ওদের জিজ্ঞেস করবেন, ওরা জীবন ওই মসজিদের মেম্বার শোয় না। মেম্বার মানে কোথায়? খোদা পড়ায় যেখানে, ওর পাশে একটা যে ইমাম দাঁড়ায় ওরই মধ্যে শুয়ে দেখবে না, পিঠে চালে সে ধুলো। কোন লোকজন কিচ্ছু দেখছে, শুধু বোমের মারে।
বলে বাপ যতদিন মসজিদে ছেড়ে দে, শুধু বলবে শুয়েছি কেন? এই জিন আছে না নাই? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসানকে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য আর ইবাদত করার জন্য। ও ভাবিরা, ও খালারা, ফুফুরা, কিতাবে লেখা আছে আপনার স্বামী যখন ময়দানে মাশরে হিসাবের পরে জান্নাতে যাবে, আল্লাহর কসম ভাবি আপনার স্বামীর বয়স হবে 33, আপনার স্বামী লম্বা হবে 60। ও ভাবিরা, আপনার স্বামীর বয়স হবে 33, আপনার স্বামী লম্বা হবে 60, 50 আর 10, আপনার স্বামীর চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো ভাবি গো। আপনার স্বামী সিনা চওড়া হবে 5 হাত আর 2 হাত। ও ভাই, বডি চওড়া শোনো কি বলছি, শোনো কি লোক পাগলা লোক নেই ভাই, এরা মাথায় কি নেবে? আমি একটা কথা বলবো, দাঁড়িয়ে শোনার টাইম নাই। হ্যাঁ জানে, যদি জিজ্ঞেস করে তাহলে সিনা চওড়া হবে 5 হাত আর 2 হাত, 7 হাত, আর এদিকে মানুষ লম্বা হবে 60 হাত। যদি বলি কেউ হয়তো বলবে না খোদার কথা 7 হাত, 50 হাত, এতে সন্দেহ আছে? তাহলে ক হাত? 60 লম্বা হাত 60, আড়ে চওড়া 5 হাত আর 2 হাত, 7 হাত, এতে কোনো সন্দেহ নেই। ও ভাবি, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। এখন আপনার স্বামীর ওজন 25 কেজি, ওই নিয়ে বিরাট গন্ডগোল। স্বামী নেলো রাত্রে শুলে নাল পড়ে, স্বামী বিরাট কালো, দেখতে ভালো না টেরা, কি করি রে? ও ভাবি কিছু করার দরকার নাই, ওই টেরা নেলো নিয়ে আর কিছুদিন খুশিতে ঘর সংসার করো। টেরা নেলো যখন মরবে, টেরা থাকবে না, নেলো আর থাকবে না, কালো আর থাকবে না। আল্লাহর কসম, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ভাবি আর 60-70 বছর না, 60 কোটি বছর না, 70 কোটি বছর না, হাজার হাজার কোটি বছর না। আল্লাহর কসম, কোরআনে নাই, হাদিসে নাই, কতদিন লেখা আছে লা মাহজুর জিন্দেগি, ওখানকার সুখ শান্তি শুরু। জীবনে কেউ মরবে না, ও ভাবি মরবে না, ও ভাবি মরবে না, আল্লাহর কসম মরবে না। কারণ আমার আল্লাহ পাক নিজে নবী ইহ্যা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ওই মৃত্যুকে, ও ভাবি ওই মৃত্যু নামক প্রাণীকে জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, ওর মাঝখানে রেখে নিজে জবাই করে দেবে। জান্নাতে যারা থাকবে আল্লাহর কসম ওদের মৃত্যু হবে না, জাহান্নামে যারা যাবে ওদের মৃত্যু হবে না। জান্নাতে যারা থাকবে এদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। বয়স হবে 33, করোড় করোড় কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহর কসম কোনদিন আর 34 হবে না। কিয়ামতের বিচারের দিন 50,000 বছর হবে, কিয়ামতের বিচারের দিন 50,000 বছর হবে। সেই তুলনায় কম্পিউটারে হিসাব করে দেখুন, দুনিয়া বেঁচে আছে 2 মিনিট, যদি 60 বছর বাঁচে। এই কথাটা কেউ শুনেছেন কি বলেছি? কিয়ামতের বিচারের দিন কতদিন হবে বলে বলেন? কিয়ামতের বিচারের দিন কতদিন হবে? 50,000 বছর। ওই 50,000 হিসাব করলে যারা দুনিয়ায় 60 বছর বাঁচবে 2 মিনিট বাঁচবে। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিট কত মস্তানি। আগে মোটরসাইকেল সোজা সোজা কিনেছিল, সোজা ও এখানে এই তুমি খুব পেয়ারা
50,000 বছর একটা বিচারের দিন। সেই বিচারের দিন 50,000 বছরটা হিসাব করেন দুনিয়ার হিসাবে। হিসাব করলে দুনিয়ায় যারা 60 বছর বেঁচে থাকে এরা বাঁচে 2 মিনিট। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিটে কত মুস্তানি, কত কিদ্দানি, কত বাহাদুরি, কত বিল্ডিং, কত বালাগানা। আগে মোটরসাইকেল ছিল এরকম সোজা, এখানে মা বসবে, এখানে চাচি বসবে, এখানে নিজের বোন বসবে। আর এখন মোটরসাইকেলের দাম বেশি, তার সিটেই না। আচ্ছা, এখানে মানুষ বুঝতে পারে ও কেনার সময় অন্য টেনশনে কিনছে, যে গাড়ি মা বাবার জন্য না, যে গাড়ি খাওয়া চাই, মেয়ে দেখবো, ফোন নাম্বার নেবো। গাড়ি একবার যদি দিতে পারি পয়সা প্রত্যেক ব্রেক মারবে 1,500 টাকা করে না। তো গাড়ি কিনবো সিট, এই কথাটা বলতে পারেন না। মডেলটা কি ছোট বলো তো কিনিস, সিট দিতে নিতে বলবে কে? এই যারা বুঝতে পারছে ওরা বুঝুক। আমার কথা হলো মোটরসাইকেল সিট সাজাও, এখানটা বাপ বসবে, এখানে মা বসবে, এখানটা খালু বসবে, নিজের বউ বসবে, নিজের বোন বসবে। ওই বললাম ও বাবা গাড়ি কত লেছে? বলছে 6.5 লাখ টাকা। আমি একটু যাবো নানা বাড়ি, তুই আবার নিয়ে যা। বলছে ভাই গাড়ি গাড়ি করতে পারবে মানুষের মানে মা বইলি ঠেতো হয়ে যাবে। ওতে তো মানুষ বলতে পারবি না, কিন্তু কোন রকম লোকজনের সামনে তুলবে, মিনিট দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাম হয়ে যাবে, এক জায়গা হয়ে যাবে। আর যত এক জায়গা হয়ে যাবে তত। আর শরীর যখন অনুভব করবে কিছু, আল্লাহর কসম দিলের জেনা হবে। আর এই জেনা করতে করতে যদি অ্যাক্সিডেন্ট করে মরে, ও জেনা করতে করতে মৃত্যু হবে। যারা শিক্ষিত ছেলে আছেন, জ্ঞানী ছেলে আছেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহু আলিমুল বিযাতিস সুদূর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কসম, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন গাড়িটা কিনেছিল তখন ওর নিয়ত আলাদা, যেই গাড়ি বাবা বড়দা শালি তুলতে পারি যদি কোনদিন, ওতেই 1.5 লাখ টাকা কেটে নেবে। বাস নেই, এখান থেকে গিয়ে উড়ে মেরে গাড়ি চালাতে পারছে না, এত টান, এত গতি। বম্বে রোডে চলে গেছে, এই তো বম্বে রোড, এখানে হুগলি পার করলে বম্বে রোড, ওদিকে আপনার বালি পার করলে বম্বে রোড, দিল্লি রোড, উঠে টান মেরে ছেড়ে গেল, ফেটে গেল। এরকম ঘটনা বাপের নাম ভুলে যাবে। আল্লাহর কসম জান্নাতে মৃত্যু হবে না, আল্লাহর কসম জাহান্নামে মৃত্যু হবে না, হবে না, হবে না। কোটি 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 বছর জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা মাথায় মুকুরের বাড়ি মারবে, মাথায় মুকুরের বাড়ি মারবে, জাহান্নামের আগুন জ্বলবে। মানুষ সহ্য করতে পারবে না, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীব শিকল দিয়ে বেঁধে টানবে, জীবে শিকল বেঁধে দেবে, জাহান্নামের আগুনে রডের বাড়ি মারবে। এই কষ্ট সহ্য করতে পারবে না। ওই সময় এ জাহান্নামের দারোয়ান ডাকবে, ওরে জাহান্নামের আল্লাহকে একটু বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিক, আল্লাহ আমাদের জাহান্নামে মৃত্যু দিক। আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। হাজার হাজার বছর কেটে যাবে, মালিক ফেরেশতা উত্তর দেবে না। হাজার হাজার বছর পরে মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নামীরা, আল্লাহর কাছে বলবো মৃত্যু চাই, মৃত্যু চাই, কিন্তু মৃত্যু তো পেতে নাই। আমার আল্লাহ মৃত্যু তো জবাই করে দিয়েছে। আর জাহান্নামে থাকবে, তোমাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। ও যুবকেরা রে, ভাবিরা, স্বামী কালো, স্বামী নেলো, স্বামী টেরা, স্বামী নাল ফেলে, স্বামী একেবারে হালকা, স্বামী দুর্বল, স্বামী অসহায়,
ভালো কামাই করতে পারে না, ভালো ব্যবসা স্বামীর নাই, তাই বলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্বামীর অপমান করো না। ও জাহান্নামী নারী, স্বামীর জন্য বদদোয়া করো না। তোমার কত বড় বাড়ি বৃদ্ধি, তুমি স্বামীর জন্য বদদোয়া করো, তোমার ব্যবস্থা করবে আমার আল্লাহ। ওই স্বামী নে লোকে লোকেরা গরিব ফকির অসহায় স্বামী নিয়ে, ও ভাবি আমি সাইফুল্লাহ বলে যাচ্ছি, খিদমত করেন, সেবা করেন, খুশিতে রাখেন, স্বামীর কাছে দোয়া চান, তাহাজ্জুদে ওঠেন, দুই রাকাত করে নামাজ পড়েন। এরা স্বামী কতদিন, কালো স্বামী কতদিন, ফকির স্বামী কতদিন, গরিব স্বামী কতদিন, ধনী স্বামী কতদিন। ও কলিজা টুকরা ভাবিরা, এদের খুশি করে আল্লাহর কসম যদি কবরে যেতে পারেন, নবী বললেন কোন নারী যদি স্বামীকে খুশি রেখে কবরে যায়, আমার আল্লাহ ওই স্ত্রীর জান্নাত দেবে। আর স্বামী যখন মারা গেল, হিসাবের পরে স্বামী জান্নাতে গেল, 70টা হুক দেয়া হবে। আর এই দুনিয়ার ভাবি রে, ভাবি স্বামীর 70টা হুক দেবে আমার আল্লাহ। আর আপনার মতো খিদমত করা ভাবির ওই 70টা হুরে রানী রানী আমার আল্লাহ বানাবে। স্বামীর কষ্ট দেবে না, স্বামীর দুঃখ দেবে না, স্বামীর জন্য অভিশাপ দেবে না। অনেক ভাবি স্বামীর বদদোয়া করে, আল্লাহ তো আল্লাহ তো দেখা পায় না, সকলে স্বামী মারি তুই মরি মরি। এগুলো জাহান্নামী নারী। এরকম কিছু কিছু আছে না? স্বামী মাঠে খেটে এসে গিন্নি ডাক্তার সকিনা একটু আয় না, তোমার চোখে কি হয়েছে? হাঁসের গুঁড়ো দিচ্ছি, বুঝতে পারছো না? এ বলছে না বুঝতে পারেন, বলে চুপ করে বসে আছে, দুটো ভাত খাবে, আবার ওটা ঝাড় দিচ্ছে, বলছে আয় না, সহ্য হয় না। এগুলো দোজখী নারী, চিনে নেবেন, চিনে নেবেন, জাহান্নামে যাবে। ও ভাবি শোনো, তোমার গুরু আগে না স্বামী আগে, তুমি মুখ্য নারী বলে তুমি জানো না, এই জন্য তোমার মা বাপের উচিত ছিল ধর্ম শেখানো। যদি তুমি ধর্ম শিখে স্বামীর পাওয়ার কি বুঝতে পারতে, আল্লাহর কসম ভাবি রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীর কোন কবরে বলি আর আমার বলি আর কোন মানুষের বলি সেটা করার অর্ডার যদি থাকতো, আমি নবী যদি কোনদিন কারো দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী জানো তার স্বামীর কদমে সেজদা দেয়। ও ভাবিরা রে, তরকারি রান্না করছো, স্বামী ডাকলো, ফেলে দাও, উড়ে যায়, চলো স্বামীর ডাকে সাড়া দাও, উঠোন ঝাড় দিচ্ছ, সেকেন্ডের ভিতরে চলে যাও, আর একবার যেটা মেরো না, স্বামীর ডাকে সাড়া দাও। ভাত রান্না করছো, চলে যাও, এমনকি নফল নামাজে নিয়ত সবে করে সানা পড়ছো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাই বলছে কই স্বামীনার মা কই, কই গো? নাই বলছে নামাজ ছাড়ো, মুখ্য নারী নামাজ ছাড়ো, মুখ্য নারী জাতির কল নামাজ ছাড়ো। তোমার যদি নামাজ ছাড়ার অর্ডার হয়ে যায়, তুমি কেলে বলো উঠোন ঝাড় দিচ্ছি, কোন কেলে বলো আমি গরুর খড় দিচ্ছি, কোন কেলে বলো ছাগলের খড় করছি, তোমার ছাগল আগে না স্বামী আগে? এই কোনটা জোরে বলো? স্বামী আগে। কিন্তু এরা জানে ছাগল আগে, এরা জানে হাঁস মুরগির গুঁড়ো আগে। তবে কিছু জাহান্নামী নারী আছে, দেখা গেছে স্বামী দোকানদারি করে বাড়ি গেছে, কিংবা রাজমিস্ত্রির কাজ করে বাড়ি গেছে, কিংবা কারখানায় কাজ করে বাড়ি গেছে, স্বামী ভাত খেয়ে শুয়ে পড়ে বলছে চলে আয়, এই রহিমা তাড়াতাড়ি আয়, বলছে তুমি দেরি আছে পরে যাচ্ছে, বলছে আরে আয় না, বলছে দাঁড়াও না, একটা সিরিয়াল দেখছি গো, আধা ঘন্টা লাগবে। মনে কষ্ট হলো, ওইভাবে চুপ করে শুয়ে আছে। আধা ঘন্টা পরে ফের যে সিরিয়ালটা বেরিয়েছে জোর,
যেটা দেখবে দেখবে সেটা ফের আসে। এর চেয়ে জোর সেই সিরিয়ালে যখন মেরেছে আরো মজা লেগেছে, তখন ওই সিরিয়ালটা দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে যখন গিয়ে শুয়েছে তখন স্বামীর গায়ে হাত দিয়েছে। স্বামী বলছে এরম মারবো মুখে দাঁত পাটি ছেড়ে দেবে একেবারে, তোর আধ ঘন্টা পরে আসবি বললি 1 ঘন্টা হয়ে গেল। যেই বলেছে বলছে আমার উপর তোমার হিংসা, আমি একটু বৈদ্যুতিক সহ্য করতে পারো না, ঠিক আছে তুমি আমার গায়ে হাত দেবে না। ওইভাবে এদিকে ঘুরে শুয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত ওই নারীর জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে রে দোজখী নারী। ওই ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ এই নারী জাহান্নামে দিও, এই নারী দোজখে দিও, এই নারী জাতির কলঙ্ক নারী, স্বামীর কলিজা ফাটিয়ে দিয়ে শুয়েছে। আল্লাহর কসম নবী বলে ওই নারী যদি রাতের বেলা মারা যায় মরবে, আল্লাহর জাহান্নামে যাবে। ওই নারী জান্নাত নাই, এই নারী স্বামীর কাঁদায়। অনেক স্বামী আছে নারীর দাপটে, নারীর দাপটে, নারীর অত্যাচারে হার্ট অ্যাটাক করে মরে গেছে। অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিশ্বঘাতক নারী একটা বাড়িতে পড়েছে, সে স্বামী প্রকাশ করতে পারে না, ও বুঝতে পারে না, পড়াতে পারে না, টাকা পয়সা খাবার দাবার কোনো অভাব নেই, ও চালায় চলে গেল। এরকম দিক ফুটে নারী দুটো একটা বাড়ি আসে না নাই। এই জন্য যে ভালো বিবি পেয়েছে সে দুনিয়া জান্নাত পেয়ে গেছে। দুটো লোক আছে দেখবেন ওর বাড়ি যাওয়ার সময় কান্না পায়, যে কোন গেলি আমার উল্টো পাল্টা কিসের অভাব, অভাবী কদিন 2 মিনিট 2 মিনিট সহ্য করো না, নিলো তো কি হয়, দুর্বল তো কি হয়, 2 মিনিট সহ্য করো, 2 মিনিট তোমার স্বামীর শুধু আপনার বডি চওড়া হবে 7 হাত। এখন তো 1 বেগত বডি, এতে কি আছে, 2 মিনিটের জন্য সহ্য করো, তখন 7 হাত বডি, মানে কিরম শক্তি হয় গায়ে হবে বুঝতে পারবেন। আল্লাহর কসম কাবাব খাবে, গুনাহ খাবে, ওয়াল্লাহি তাইরিম মিম্মা। 2 ঘন্টা হয়ে গেছে। আমি তো আবেগে একটাই কথা বলে যাচ্ছি, প্রথম যেখান থেকে শুরু করি সেইভাবেই বলে যাচ্ছি। আমি বুঝতে পারি 2 ঘন্টা হয়ে গেছে, ভাই যাওয়া হয়ে গেছে, ওয়াজ ছেড়ে দিলাম, আর তো মাত্র 15 মিনিট বাকি আছে। আমি আরেকটা জলসায় যাব। যে পর্যন্ত বলেছি আমার ভাবিদের বলছি তোমরা নামাজ পড়ো, স্বামীর প্রচন্ড খিদমত করো, মরবে আল্লাহর জান্নাতে যাবে। মা খাদিজা নামাজ পড়েছে আর স্বামীর প্রচন্ড খিদমত করেছে, আল্লাহ তাতে খুশি হয়ে আল্লাহর কসম আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ জোরে বলে। অভাবী স্বামী যারা আছে খিদমত করো, আর স্বামী টোকা যদি চলে যায় বুঝতে পারবে সেদিন স্বামী হারা কত জ্বালা রে, বুঝতে পারবে সেদিন স্বামী হারা কত। স্বামী ছিল কেমন ছায়া, যার স্বামী নাই সে ছাড়া কেউ বোঝে নাই। লোক দেখাবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করেঙ্গা সেই করেঙ্গা, ও বাপ স্বামীর মতো কেউ নাই। এ তো আপনার ধারার জন্য ভুড়কি দেখাচ্ছে। তাই স্বামী হারা কত যন্ত্রণা ভাবি যাদের স্বামী নাই তাদের জিজ্ঞাসা করেন। এই জন্য স্বামী যাদের আছে এদের উপরে অত্যাচার করবেন না, বরং মা খাদিজার মতো স্বামীকে বলবেন, স্বামী আপনি আমার জন্য কি দোয়া করবেন বলেন, আপনি আমার উপরে খুশি না নারাজ বলেন, আপনি আমার উপরে যদি নারাজ হয় কি হয়েছে বলেন, সেইটা আমি করব না, আর আমার জন্য দোয়া করেন, আপনি না দোয়া করলে আমি জান্নাতে যেতে পারবো না। মা খাদিজাতুল কুবরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার মা, আমি খাদিজা আপনার ছেড়ে চলে যাব, আমি কবরে যাব, বড় ভয় হচ্ছে। আপনি তো বলেছেন কবরে সওয়াল হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, না দিতে পারলে কবর সংকীর্ণ হবে, মাথায় মুগুর মারবে, কবর চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ কবরে সাপ দেবে, আমার একটা দাবি,
যখন আপনি আমার নিয়ে মাটি দেবেন, মাটি দেওয়ার পরে সাহাবারা সব চলে যাবে, আপনি একটু দাঁড়াবেন কিনা বলুন আমার কবরের পাশে। স্বামী গো, আমি খাদিজা যদি ফেসে যাই, আমার দৃঢ় বিশ্বাস আপনি শুধু একবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার খাদিজা প্রচন্ড ভালোবাসতেন, বিরাট মহব্বত করতেন, খাদিজার কবরে কষ্ট দেবেন না, ছেড়ে দেন, আমার আল্লাহ আমার ছেড়ে দেবে, আপনি দাঁড়াবেন, যাবেন না, কথা দেন। নবী বললেন, খাদিজা আমি কথা দিলাম যাব না। সুবহানাল্লাহ। তাই নবী দাঁড়িয়েছিলেন, আল্লাহ বললেন, দোস্ত তুমি তো চোখের পানি রাখতে পারছ না, তুমি আর দাঁড়াও, চলে যাও। খাদিজা চিন্তা আমি আল্লাহ নিজেই নিলাম, জোরে জোরে খাদিজা জিম্মা আমি আল্লাহ নিজে। তাই দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে মা খাদিজাতুল কুবরার বাড়ি আল্লাহ পাক জান্নাতে বানিয়ে রেখেছিলেন, জোরে বলো। আর আসিয়ার বাড়ি, হায় রে হায় রে, ও পাকা বাড়ির ভাবিরা, দুতলায় শোয়া ভাবিরা, তোমার স্বামী তো ফকির, ফকিরের চেয়ে আরো ফকির, তোমার স্বামী জিজ্ঞাসা করো তোমার দুতলা বাড়ি প্যারিস পুষ্টি করা তুমি নাকি ফকিরের চেয়েও খারাপ। এজন্য কেউ বলে, সাইফুল্লাহ কি বলেছে, বলবে স্বামী গো ফেরাউনের যে তুমি নাকি গরিব, এই যার চারতলা আটতলা বাড়ি আছে সে ফেরাউনের তুলনায় ফকির না, তার চেয়ে নিশ্চয় ফেরাউনের তুলনায় ফকির না, ফকির চেয়ে আরো খারাপ। হ্যাঁ ঠিক বলেছে, জ্ঞানী লোক। কিছু লোক ভাবছে আমাদের টাকা আছে, তোমার কচু আছে। এই ফেরাউনের তুলনায় পৃথিবীর মানুষ কারোর কিছু আছে? সেই ফেরাউনের গিন্নি বলছে, তোমার আমি রব মানি না, আল্লাহ মানি না, আল্লাহ যিনি তারে আল্লাহ মানি, তুমি আমার কি করবে, মেরে দেবে? তুমি আমার স্বামী, আমি তোমার প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি আল্লাহ বলে মানতে পারবো না। বললো আগুন করো, হ্যাং করো, পিরাগ মারো, এই করো সেই করো, হাতে পিরাগ মারলো, বুকে পিরাগ মারলো, হাতে পিরাগ মারলো, পায়ে পিরাগ মারলো, দেখছে কে? দেখছে আল্লাহ। আসিয়া বলে, আল্লাহ এই যে প্রাসাদ আর এই যে শত 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 এমনি করে বিল্ডিং বালাখানা, আর আমি আসিয়া আমার খিদমত করার জন্য হাজার হাজার মেয়েরা আমি সব ছেড়ে দিয়ে হাতে পিরেক মারা, সামনে পানি গরম হচ্ছে। ও আমার দয়ার আল্লাহ গো, শুধু আমার একটা দাবি, আপনি আমার জন্য একটা জান্নাতে ছোট একটা বাড়ি বানিয়ে রাখবেন। আমি জান্নাতের বাড়ি চাই, কিতাবে লেখা আছে জান্নাতে বাড়ি। আমার আল্লাহ পাক খাদিজা জীবিত থাকতে থাকতে ফেরাউনের স্ত্রী আসিয়া জীবিত থাকতে থাকতে জান্নাতের ছবি নিয়ে নিজের বাড়ি নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। ও আসিয়া, এ তো কয়েক সেকেন্ডের কষ্ট, মাত্র 2 মিনিটের জন্য দুনিয়ায় তুমি তোমার স্বামীর সুখ ছেড়ে দিলে, বিল্ডিং বালাখানার সুখ ছেড়ে দিলে, আল্লাহর জান্নাত তুমি বেছে নিলে। আল্লাহ পাক ওই ফেরাউনে ছেড়ে আল্লাহর বিশ্বাস করেছে বলে আল্লাহর কসম কিতাবে লেখা ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম জান্নাতে বাড়ি দিল। আর আমার আল্লাহ পাক জান্নাতে আসিয়াকে নিয়ে বিশ্ব নবীর সঙ্গে বিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসিয়ার স্বামী কোথায় বেঈমান আর কোথায় হলো বিশ্ব নবী? আল্লাহর যারা ভালোবেসেছে, আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তাদের চিন্তা করে রেখেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, ও
ওয়াজ কি করব ভাবি গো, পিছনে খাতা রেডি হয়ে গেছে, কি বলবো? স্বামীর প্রচন্ড ভালোবাসেন, স্বামী দুঃখ দেবেন না। স্বামী যদি কালো হয়, স্বামী যদি মেলো হয়, স্বামী যদি টেরা হয়, স্বামী যদি দুর্বল হয়, ঘর বাড়ি যদি ভালো না হয়, মোটরসাইকেল যদি না থাকে, শুধু সাইকেল যদি না থাকে, স্বামী চোবরা করো না। আল্লাহর কসম, স্বামী যখন চলে যাবে, স্বামীকে ওই স্বামী যখন জান্নাতে যাবে, স্বামী তখন আর এইরকম দুর্বল থাকবে না। স্বামীর লরি নাই, স্বামীর চার চাকা নাই, স্বামীর বাস নাই। আল্লাহর কসম, তখন স্বামী যা বলবে, দুধের নাও, লাও লাও, মধুর নাও, এই লাও, বিল্ডিং সেই লাও, ঘোড়া লোবো এই লাও, হাতি লোবো সেই লাও, পেলের লোবো এই লাও, আমি মুগ লোবো এই লাও, পাখির গোশ এই লাও, গরুর গোশ এই খাও, রুটি খাবো এই খাও, মার্কেট দরকার এই লাও। আল্লাহর কসম, আমরা চলবো রব চাই, আর আমার আল্লাহ জান্নাতে চালাবে মন চাহি। যেটা বলবেন আল্লাহ সাথে সাথে সেটা দেবে। 2 মিনিট সহ্য করো ভাবি, জান্নাতে স্বামী পাবে। স্বামী 70টা হুর পাবে, আল্লাহ আপনার 70টা হুরের রানী বানাবে। জোরে বলো। স্বামীর উপরে অত্যাচার করব না, বলেন। স্বামীর উপরে অত্যাচার, স্বামী মানে বুঝতে পারছেন, ওই বেটা ছেলে মেয়ে ছেলে বিয়ে হলে বেটা ছেলেটা স্বামী হয়। স্বামী কি বর বর একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গজল টজল কিচ্ছু বলা হলো না, এত আবেগ হয়ে গেছে মাথার ভিতরে, ওয়াজ ঢুকু করে আসছে, এইটা ছেড়ে যে অন্যদিকে যাবো, লাইন পাই না। তো মাথার ভিতরে এত স্পিডি ওয়াজ ঢুকছে, আমি যে এইটা ছেড়ে দিয়ে গজল বলবো, লাইন পাইনি। আর যে সাদা তুলতে হবে, সামনে বছর জলসা হবে, সেও মনে নেই, শুধু ওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। এখন একটা জিনিস ভাবছি যে চাঁদার ওয়াজ তো করিনি, তা চাঁদা দেবে কি করে? আচ্ছা, চাঁদা দিলে কি নেকি হয়? এটা বলেন দেখি। হয়তো কোরআনে লেখা আছে নাকি শুধু মানুষ বলে? আল্লাহর কসম, কোরআনে লেখা আছে। আল্লাহ বলছে তোমরা চাঁদা দাও, আমি প্রত্যেক টাকার বিনিময়ে 10 টাকা করে ফেরত দেব। আর রাসূল বলছে যদি দাও তাহলে আমার আল্লাহ দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। সাটা ঝাই দাও, দাঁড়িয়ে মারি ভাই, সা নাই গরম পানি ঝাই দাও। তা পুরাতন কমিটি যে হুজুর 2 ঘন্টা হয়ে গেছে, একটু সাদ। আমার মায়েদের বলছি, যা করেছেন করেছেন স্বামী, আজ থেকে স্বামী কথার এক চুল পরিমাণ খেলাপ চলবেন না, সামনে খবর আছে। আর স্বামীকে রেখে অন্য জায়গায় বন্টন করে উল্টো পাল্টা কথা বলবেন না। দুটোটা ভাবি আছে, কোন রকম স্বামীর ঘর করে বকাবকি করবে, ভাইরা মারবে, ডেঞ্জারাস। এর ঘরে থাকবে দাসী, তার নোড়া ভাঙবো তার দাঁতে। কেউ না জানে কে? আল্লাহ, হ্যাঁ সব বলবো, আমি ছাড়বো কি? বলছি আমি। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? খুশি তো? হয়তো একটু রাগ হলো মায়েদের যে আমাদের উল্টো পাল্টা বললো। আমি তো তোমাদের সন্তান গো মা, আমি তো তোমাদের বাচ্চা, তোমরা তো মায়ের যা, তোমরা আমার মা। তোমরা যদি জান্নাতে যাও, জাহান্নামে যাও, তাহলে সন্তানে কষ্ট হবে। এই যারা বসে আছে আমার ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, রাসূল বলেছেন বিশ্বের মুসলমান ভাই। আমি চাই না আমার ভাই জাহান্নামে যাবে, সেজন্য ভাইয়ের রাশ করছি, ভাই যেন ঘুরে আসে। যদি না মানে ভাই জাহান্নামে চলে যাবে, ভাই যদি না মানে জাহান্নামে গেল। অনেক ভাই সবসময় ভাইয়ের বলে, ভাই নামাজ পড় না, এই তুই সবসময় নামাজ কথা বলিস কেন? আমি নামাজ পড়ি, তোর কি আছে? নামাজ জন্য কোনদিন বলবি? আবার 3-4 দিন পরে বলতে ভাই চল না যাই, বলছি তো মারি কি মরবে তো, আমি তাহলে
ই করতে 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 হঠাৎ একদিন সেই বেনামাজি ভাইটা মারা গেল। ভাই মারা গিয়ে ভাবছে যে চাঁদিতে মুগুর আনছে ভাজি তুই নামাজ পড়িনি বলছেন এরকম মারি মারি শুনে দিল তো বুঝে উঠতে পারি। তা বলছে আর ছাড়বে না? বলছে না আর ছাড়বে। সেই জন্য আমার বাপ বলেছি ওখানে চেল্লালে আল্লাহর কসম সোর কুকুর ছাড়া কেউ শুনতে পাবে, শুধু কুকুর শুনতে পাবে, ছাগল শুনতে পাবে, মানুষ একজন শুনতে পাবে। শুনতে পাবে এই জন্য কবরস্থানে কুকুর, গরু, ছাগল একটু খেয়াল করে দেখবেন। ওই যে যখন ছাগল টাগল ঢোকে বা অনেক অনেক লোকে বেঁধে দেয় যে দুটো খেয়েলি একটু ঘাস আছে দুটো খেয়েলি, এর বিচার আল্লাহ করে। তো দিল দড়ি দড়ি ছিঁড়ে জাম দিয়ে পারে পারে করে এ মুখ্য লোক মানুষ কত মুখ্য, আবার পৃথিবীর 1 নাম্বার বলে দাবি করত। যে কবরে না সাপ টাপ তাড়া দিল না, কবরবাসী কবরে আযাব হচ্ছে, ফেরেশতারা মুকুর মারছে। আর রাসূলুল্লাহ আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে দেখিয়ে দিয়েছে, বাম হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল দেখিয়ে দিল, হাড়ের ভিতরে হাড় ঢুকে রাখবেন, ডলন মারবে, তাতে ষাঁড়ের মতো চেল্লাবে, ওর কুকুর শুনতে পাবে, ওরা জাম দিয়ে পালাবে, না খেয়ে মরবো তো ওখানে জীবনে যাবো না। মানুষ শুনতে পায় না। আমার বাপ বলেছি আল্লাহর কসম, আপনার মা বাপ সন্তান কেউ পরিচয় দেবে না, নিজের পুঁজি নিজে সংগ্রহ করে কবরে যেতে হবে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর স্বামী স্ত্রী মহব্বতে চলাফেরা করুন, বাম্মার খিদমত করুন। বাম্মা হলো জান্নাত, মরবো আর বাম্মা খুশি থাকবে তো আল্লাহর জান্নাতে যাব। মা বাপ সন্তানের জন্য দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হবে। কোথায় পীর, কোথায় দাদা হুজুর, কোথায় খাদা হুজুর, কোথায় 5 হুজুর, আল্লাহর কসম বাম্মার কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। পুরো পৃথিবীর পীর একদিকে, আপনার বুড়ো মার বাপ একদিকে। রাসূল বলছে মা বাপের পাল্লা ভারী, মা বাপের পাল্লা ভারী। এই জন্য মা বাপ যাদের বেঁচে আছে একটু শুকনো মুড়ি টুড়ি, জিলিপি টিলিপি, একটু গোঁজা ভেলিগুড়, মা বাপের কি খাবে শোন, শুকনো জিলিপি, ভেলিগুড়, চিনি, খই, এইগুলো কিনে দেবে। কেন ওই মাকা ছানা, শুকনো ছানা, তারপর মালাই, রসমালাই, এসব দাম বেশি, এসব খায়। পোষা জিলিপি, ভেলি, কেন নিত্য নতুন ফল উঠেছে, নিত্য নতুন ওই যে মিষ্টি উঠেছে, ওই 4টা লেসে জমা। এই মিষ্টি কোনোদিন খেয়েছো? এত ছোট ছোট, এত সুন্দর স্বাদ। মাওলা না দেখিনি, রসগোল্লা হয় শুনেছি বড় বড়, কি দুটো নিয়ে খাও, মায়ের গালে দাও, চান খুশি হয়ে যাক, দোয়া করো না। এ খেয়ে আসছে, সেই গিনির বলছে যেমন রসগোল্লা খেয়েছি তোর বাপ দাদা 14 খাই। গিনি বলে তুমি রসগোল্লা খেলে তাও শোনাচ্ছ কেন? এই জন্য তোমার সঙ্গে আলাপ করি না। ঠিক বলে বিয়াদব, বিয়াদব। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি দুটো রসগোল্লা খেয়েছো, গিনি দুটো লাও, সারা রাত মধুর মতো কাটবে না, কাটবে না। শুধু বলবে যে 4টে রসগোল্লা প্লেটে নিয়েছি, দুটো খেয়ে শুধু তোর করা মনে হচ্ছে ঢোক মারতে পারি, দুটো প্লাস্টিক ঢুকে ঘাঁটি গুঁজে দিয়েছি, তুই যতক্ষণ না খাবে আমি খুশি হব না। ওই রাত কেন ভালো খাবো না, খাবো না। আর যদি তুমি রসগোল্লা খেয়ে গিন্নির বলো যে রসগোল্লা আমি খেয়েছি সেই আমি নিয়ে আছে, তুই যদি খাস তোর বাবার নাম বলুন, রেগে আগুন হয়ে আসে। এবার রাত্রি ভাত খেয়ে শুয়েছে, শুয়ে যেই গায়ে গা লেগে বলতে দেখো রসগোল্লা খেয়েছো, গায়ে গা ঢাকাবে না, ওর বাড়ি সবার কেন? তুমি দুটো খেয়েছো, অন্তত একটা আমার জন্য আনতে পারতো। আমার এখন মাথায় রাগ লেগেছে, রসগোল্লা যতক্ষণ না আনছো আমি আলাপ করছি না। ও রাত্রি শুনবে, যদি অরিজিনাল প্রেমিক হয় দৌড়ে গিয়ে রসগোল্লা আনবে, স্ত্রী দেবে, খাওয়ার পরে মাথার থেকে রাগ নিয়ে যাবে, ওই রাত বাসর রাতের মতো কাটবে। কথা ঠিক না? সেজন্য আমার ভাইরা, আপনারা যখন কিছু খাবেন স্ত্রীর জন্য আনবেন, মায়ের জন্য আনবেন, বাপের জন্য আনবেন, সবাই খুশি তো আল্লাহর আরশ খুশি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একবার কলেমা লা ইলাহা, বলেন কলেমা ভালো জিনিস, বলেন জোরে বলেন না, কলেমা খুব ভালো, বলেন লা ইলাহা। আরো জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের এই জলসাটা আগামী বছরে যাতে করে হয় সেজন্য আমি একটু আল্লাহর দরবারে দোয়া করব। আর এখন এবছরে ওয়াজ করছি 3 ঘন্টা 3.5 ঘন্টা 2.5 ঘন্টা, মানে কি বলছি না বুঝতে পারছি। যত বয়স ভারী হয়ে আসছে তত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এই যে রেগে রেগে কথা বলছি একটা কারণ আছে। আমি প্রচন্ড অসুস্থ, শরীরটা অনেক হালকা হয়ে গেছে না। 12-14 বছর সুগার আছে। ডাক্তারের কাছে যাচ্ছে, বলছে আমার সুগার। আমি কি করবো? সেই ডাক্তারের সেও পরীক্ষা দিচ্ছে, আমি কি করবো? আপনি সারাতে পারেন না, বলছেন আমার সারা বলছে তুমি বডি লেভেল না ছোট ছোট আমার সুগার। এই আমার একটা রোগ, এই একমাত্র সারাতে পারেন তিনি, যিনি আমাদের আল্লাহ। আল্লাহ যদি বলে সেরে যায় তাহলে সেরে যাবে। আর লোক বলছে ছোট হাঁটো ছুটে হাঁটো, সারা লাইন নেই, খুব কঠিন ব্যাপার। সেই জন্য সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। বলেন আমিন। আর যারা সুগার লোক এদের সঙ্গে বেশি থাকবেন না, যা বলা কথা থাকবে সেই খাই খাবেন। মিজান খুব বুঝলে, যেটা বলা কথা থাকবে সেটাই কাজ করবেন, উল্টো পাল্টা করবেন না, মাথা গরম হয়ে যাবে। আর বিশেষ করে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কসম, মুসাফিরের বদদোয়া খুব খারাপ জিনিস। এই জন্য বাইরের আলেম দাওয়াত করে তাদের সঙ্গে উল্টো পাল্টা করবেন না। ভালো লাগে লোভ, না লাগে তার তুলব না। কারণ মুসাফির যদি বদদোয়া করে আল্লাহর কসম বড় বড় আল্লাহর ওলির আগে মুসাফিরের দোয়া কবুল হবে। আমি তো নিলাম না, তার বদদোয়ায় পড়লাম না। ভালোবাসবো, আনবো, দোয়া লব। মুসাফির যে দোয়া করবে রাসূল বলেছে সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বিদেশি লোক, আমার ভাই নাই, আমার আত্মীয় গ্রামে নাই, আমার শ্বশুর বাড়ি এখান না, আমার ভাইরা বাড়ি এখান না। আপনারা বড় কথা বললেন, ধরে মারলেন, কিন্তু মারধর খেয়ে বাইরের দিকে গাড়ি উঠে বদদোয়া করতে পারবো? জাল্লাত জাগাজন গালাগালি দিয়েছে, এর গা মরণের আগে যেন মুখ দিয়ে পোকা হয়। আল্লাহ জাগাজন মেরেছে, খুব তাড়াতাড়ি যেন হাতগুলো পচে যায়। আল্লাহর কসম পচে যাবে, আর ওর মৃত্যুর আগে মুখে পোকা হবে। রাসূলুল্লাহর হাদিস, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক। নবী বলছে এই মুসাফিরের দোয়া যাবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিমকে ধাক্কা মারবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। সেই জন্য আমি গুনাহগার সাইফুল্লাহ মুসাফির দোয়া করব আপনাদের জন্য। একজনের কাছে দাবি করব ৫,০০০ টাকা, একবার পরে সে বলবে আর আমি তার জন্য হাত তুলে প্রথম দোয়া করব, আল্লাহ তাআলা মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা একদিন বলবে। হুজুর দানের ফজিলত শুনিনি, দানের ওয়াজ আপনি করার সময় পাননি, আর আপনার দানের ওয়াজ করতে হবে না। দান করলে আল্লাহ 1 টাকায় 10 টাকা দেয় জানি, আর আল্লাহর দোস্ত হওয়া যায় জানি। তো ৫,০০০ টাকা আমি দেব। 1 বছর পরে আব্বা মায়ের জন্য বা ব্যবসার জন্য একটু দোয়া করেন। আমি একজনের জন্য হাত তুলে একটু দোয়া করব। একজন ৫,০০০ টাকা বলতে পারবেন বাবু? একজন বলবেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি মদিনা দেখাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে। ভাবি, ঘরে যদি শান্তিতে বসবাস করতে চাও, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। তোমার ফুটফুটে একটা বাচ্চা, ফুটফুটে 2টো বাচ্চা, অভাবী স্বামী একা বাইরে টাইরে যায়, মোটরসাইকেল চালায়, এখানে ওখানে যায়, কোন জায়গায় লরির তলায় চলে না যায়, কোন জায়গায় পোস্টারে মেরে যেন মরে না যায়, তাহলে তোমার 2তলা বাড়ি থাকবে কে? তোমার প্যারিস হবে কে? তোমার কি দেখবে কে? তোমার ছেলের ভাত দেবে কে? স্বামী তো তোকে যেতেই পারে। এই জন্য স্ত্রীর উচিত হলো স্বামীকে গুছিয়ে দিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে স্বামী স্ত্রীকে জোহর পড়া, আসর পড়া, আর স্বামীর জন্য দোয়া করা যে আল্লাহ আমার স্বামী বাচ্চা কাচ্চার জন্য গিয়েছে, আল্লাহ আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে আনবেন। এই দোয়াতে স্বামী অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে।
স্বামী গেছে নামায় নেই কালাম নেই প্রেম করে পড়ে নাই বিরাট বিরাট গাড়ি চারতলা বাড়ি স্ত্রী বাস করে এবার স্ত্রী দিকে এক্সিট ছেড়ে দিয়ে হ্যালো এই ফোন নাম্বারটা কার না এটা আমার স্বামী আপনি কে না এই যে লোকের ফোন নাম্বার সাথে মারা গেছে কোথায় না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট গেছে এই কথা ঠিক বলুন না ভুল বলুন